বাজানো তোমার কোলে আমার দরদ রে আমার যত কলঙ্কের দাগ যাইবে সব না
জীবন আমার রাসূলকে ভালোবেসে গেছে। অবশেষে বায়াত হয়েছে গিয়া আলীর কাছে, আমার মাওলা আলীর কাছে গিয়ে বায়াত হয়েছে। পাগলা একদিন জঙ্গলের মধ্যে বসা, দেখে পাহাড়ের চূড়া দিয়া কিছু সৈন্য যাইতেছে, সৈন্যবাহিনী। প্রতিটা সৈন্যর সাথে একটা করে ঘোড়া, একটা করে অস্ত্র, তলোয়ার। আমরা পাগলায় ডাক দিয়া কই, তোমরা কোথায় যাও? তারা বলে আমরা মুআবিয়ার সাথে আমাদের মাওলা আলীর যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, আমরা সবাই যুদ্ধে যাই। পাগলায় কই আমাকে কি তোমাদের সাথে নিবা? তোমাদের সঙ্গে আমার একটু লয়ে যাও, আমার আলীর আমার মুর্শিদের হইয়া আমি ওদের সাথে যুদ্ধ করব, তোমরা একটু আমার নিয়ে যাও। সৈন্যবাহিনী কয় এই পাগলার শরীরে কোনো মাংস নাই, গোস্ত নাই, এত রুগ্ন একটা মানুষ, সে কেমন করে যুদ্ধ করবে আমাদের সাথে? ওকে নেওয়া যাবে না, ওকে রেখে যাও। একজন আরেকজনকে কয় ভাই নিয়ে নে, একটা কাজে লাগাইতে হবে। ঘোড়ার পিঠে করে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, মুআবিয়ার যে সর্দার সে লক্ষ্য করেছে, দেখে এতগুলো সৈন্যর মধ্যে একটা পাগল, মাথার চুলগুলো এলোমেলো, গায়ের পোশাক তেমন একটা ভালো না, শরীরে কোনো মাংস নাই, শুধু হাড্ডি, এত রুগ্ন একটা মানুষ। তলোয়ার দিয়া যখন একটা সৈন্যের গায়ে আঘাত করে, ওই একটি তলোয়ারের আঘাতে একজন সৈন্য দ্বিখণ্ড হয়ে যায়। আবার যখন আরেকটা সৈন্যকে আঘাত করে 70টা খণ্ড হয়ে যায়। এভাবে একে একে যখন ওয়াইস করণী পাগলা মুআবিয়ার সৈন্য মারতে লাগলেন, মুআবিয়ার সর্দার চেয়ে দেখে, লক্ষ্য করে দেখে এত রুগ্ন একটা মানুষ, শরীরে কোনো মাংস নাই, কোনো জামা নাই, মাথার চুলগুলো এলোমেলো, সে কেমন করে তার শরীরে এত শক্তি? একটা মানুষ দ্বিখণ্ড হয়ে যায়। সৈন্যদেরকে বলে তোমরা ওকেই আগে গিয়ে মারো। আবার পাগলার কাছে যায় যখন সকল সৈন্য মিলা পাগলার গায়ে একটা তীর মারে, তীরটা বুকের মধ্যে আইসা লাগে। আমার পাগলা মাটির মধ্যে লুটে পড়ে দিছে। মাটির মধ্যে লুটে পড়ার সাথে সাথে সৈন্য ভাইদেরকে ডাকে, তোমরা আমার মুর্শিদের কাছে আমার নিয়ে যাও। ও ভাইরা, তোমরা আমার বান্ধবের কাছে আমার নিয়ে যাও, আমি শেষ দেখাটা দেখতে চাই আমার মুর্শিদকে। আমি শেষ দেখাটা আমার বান্ধবকে দেখা দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই। পাগলাকে সবাই ধইরা যখন আমার আলীর কাছে নিয়ে গেছে, আমার আলী কই, পাগলা তুই এমন ছটফট করতেছিস কেন রে পাগল? পাগলার বুকের মধ্যে তীর, পাগলা তীরটা ধইরা টান দিয়া বাইর কইরা আমার আলীরে কই, মাওলা ও মুর্শিদ তুমি একটু বসো, একটু বসো। আলী যখন বসছে, পাগলা আলীর কোলের মধ্যে শুয়ে পড়ছে। আলীর কোলের মধ্যে শুয়ে আমার আলীর দিকে তাকিয়ে আছে। আমার আলীর দিকে তাকিয়ে আছে। আলী কই, পাগলা রে, তুই তো আমার কোনোদিন এমন করে দেখোস না।
করতেছিস পাগলের কই বান্ধব আমি শেষ দেখাটা তোমরা দেখে নিতেছি এই দুনিয়ার বুকে